आफ्टरनून बंधुरा केमन आछो सबाई और एक नतून भिडियोते स्वागत जानाई। तो एखन एसेछि कोथाय काँसाई, पुरुलियार काँसाई विख्यात जायगा। शरतकाले तो आरो बेशी फेमास, केनना जायगाटाते पुरो काशफुल फुटे एत सुंदर लागे पुरो जायगाटा। जेहेतु बिकेलेर दिके एसेछि एखन प्राय 5टा बाजतेई चललो, 4:45 5टा बाजছে। तो एखन একটা खूब सुंदर एक ওয়েদার और जेहेतु एखन टाना बृष्टि होच्छे एखन बेश किछुदिन धरे। तो ग्रिनारिटाও একটা মানে বিশাল লেভেলের গ্রিনারি, পুরো ঘাস, পুরো একদম ঘাসের পুরো চাদর হয়ে আছে। আর নদীটা তো মোটামুটি বেশ ভালোই জল আছে, সেই জন্য দেখতেও ভালো লাগছে এই সাইডটাতে। আর এই দিকে সূর্যদেব কিছুক্ষণ পরে অস্ত যাবে। আর এই যে আমাদের বাহন, আর এই পুরো 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 কাশফুলের পুরো সমুদ্রের মতো হয়ে আছে এই জায়গাটাতে। তাও কাশফুল অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। আর এই সামনে নদী, কাঁসাই নদী। কাঁসাই নদীতে এখন জলের পরিমাণটা অনেকটা বেশি আছে, প্রায় 1 কোমরের মতো জল হয়ে যাবে মাঝখানগুলোতে। এই যে কাঁসাই নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি। এই ছোট ছোট ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে। আর এই যে এখানে সামনে আবার সূর্য অনেকটা নেমে গেল, প্রায় সন্ধে ঘনিয়ে আসছে। তো এখন আমরা একদম ব্রিজ থেকে যেহেতু অনেকটা, এই যে ওই সাইডে আছে মেন ব্রিজটা, তো ওটা থেকে যেহেতু অনেকটা দূরে এই সাইডে এসেছি। তো এই সাইডে কি মানে শান্তিটা অনেকটা বেশি, মানে চুপচাপ এখানটা এই নদীর পাড়ে একদম বসে অনেকক্ষণ টাইম মানে একদম নির্বিঘ্নে নিরিবিলিভাবে সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যাবে। আর এই যে কাঁসাই নদী এই যে বয়ে চলেছে, প্রচুর জল আছে, প্রায় 1 কোমরের উপরে। ওই যে দেখতে পাচ্ছেন একটা দাদা পার হচ্ছেন, তো 1 কোমরের উপরে জল আছে এখানে, যেহেতু বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্যে। আর এই যে কাশফুল এই সাইডে, আর এই যে এখানে পা ঝুলিয়ে একদম সুন্দরভাবে আরামসে বসে থাকা যাবে অনেকক্ষণ ধরে। এই যে এখানে পাশের গ্রামের অনেক ছেলে এখানে চুপচাপ বসে আড্ডা দিচ্ছে এই জায়গাটাতে। এখানে এসছি যখন একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করি, কেমন ড্রোন শট আসছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। একটা ড্রোন শট নিই পুরো কাঁসাই নদী প্লাস কাশফুল পুরো অর্ধেকের মানে বেশি পুরো নষ্ট হয়ে গেছে, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকদিন ধরে। এই সাইডের পোর্শনটা তো প্রায় নদীর যে এই সাইডের পোর্শনটা আছে, এই সাইডের যে পোর্শনটা আছে নদীর, এটা তো পুরো কিছুদিন আগে বন্যা হয়েছিল যখন জলের তলায় ছিল, তো ফলে পুরো গাছপাছ সব নষ্ট হয়ে গেছে। আর ওই যে সাইডটাতে জলে ডোবেনি, সেই সাইডটাতে এখন মোটামুটি তাও ঠিক আছে। সূর্য প্রায় ডুবে গেল, একদম লাল আকাশ, সূর্য ডুবেই গেল, আস্তে আস্তে অন্ধকার ঘনে এসেছে। তবে কি এই নদীর ধারে এসে ফিলিংসটা মনে হচ্ছে যে আস্তে আস্তে যে শীতকাল আসছে না, সেই শীতকাল পড়ার আগে যেরকম যে ওয়েদারের অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা এই সাইডে এসে ফিল করা যাচ্ছে। এই যে এই সাইডে পুরো কাছের বন, এই সাইডে একটু উঁচু জায়গাতে, সেই জন্য এই জায়গাটাতে কী হয়েছে, বন্যার জলটা অতটা ওঠেনি যখন বন্যা হয়েছিল না, তো ফলে এই ধারের ফুলগুলো অতটা মানে যেটুকু বৃষ্টি নষ্ট হয়েছে সেইটুকুই। আর এই সাইডেরগুলোতে যেমন পুরো একদম জলের তোড়ে পুরো শুয়ে গেছে, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। জায়গাটা এমনিতে খুব সুন্দর, বিশেষ করে সন্ধেবেলাতে। এই হঠাৎ করে এই শীতকাল আসছে না, এখন সন্ধেটা হচ্ছে একটা আলাদা রকমভাবে, মানে ঝুপ করে অন্ধকার, যেটা শীতকালে যেরকম হয় না, হঠাৎ করে দিনের আলো থাকতে হঠাৎ করে অন্ধকার বোঝা যাবে না। এই তো আমরা কতক্ষণ এসেছি, আমরা মোটামুটি এই তো 5টা দিকে এসেছিলাম, তখন পুরো রোদ্দুর ছিল, এখন 5:30 অন্ধকার, সূর্য এখন পুরো ডুবে গেছে। আর কি বলবো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। এটাই হচ্ছে পুরুলিয়ার কাঁসাই। পুরুলিয়া এমনিতেই কি বলবো, যে প্রকৃতির দিক থেকে পুরুলিয়া খুব সুন্দরী পুরুলিয়া, সেই জন্য বলা হয়। এই যে এই সাইডেই অযোধ্যা পাহাড়, একটু হাইট জায়গা থেকে হলেও অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা একটু ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়, এখান থেকেও দেখা যায়। মানে মোটামুটি অযোধ্যা যদি ওয়েদার পুরো ক্লিয়ার থাকে তাহলে সেই
স্কাইলাইনের মধ্যে অযোধ্যা পাহাড়গুলোকে দেখা যায়, কিন্তু এখন হালকা হালকা ফগি ফগি ওয়েদার, ওগুলো দেখা যাচ্ছে না। তো এটাই হচ্ছে কাঁসাইয়ের কাহিনী। তো কাঁসাই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন থেকে ভাবছিলাম আসবো, কিন্তু আসাই হচ্ছিল না, আজকে এসেছি। এবার সময় হলে আবার আসবো, কারণ জায়গাটা এত সুন্দর ভালো লাগলো, মানে বিশেষ করে সন্ধ্যের দিকে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যাবে, মানে শান্ত নিরিবিলি একদম শহরের বাইরে, জাস্ট অসাধারণ কি বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ওকে টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে টাটা।